একমাত্র পৃথিবীতে একটা জাতি হিন্দু, এরা নিজেদের ইতিহাস জানে না, খুব সমস্যা। আর জানবেও না, কারণ বৌদ্ধরা ইতিহাসটা বিকৃত করে দিয়েছে। আমরা পাঠ কীর্তন সব শুনি, আমরাও যেগুলো বলি না। এখন যদি বলা হয় পুরীর মন্দিরটা না বৌদ্ধদের ছিল, তুমি পারবে উত্তর দিতে? বুঝিয়ে বলতে পারবে? করতে হবে, তুমি তো পড়ো না ইতিহাস, জানো কি? বৌদ্ধরা বলবে হ্যাঁ আমরা এক সময় ছিলাম। তোমার এই হুঁশ নেই যে বৌদ্ধ ধর্ম তো সেদিনকে, তার আগেও যে সনাতন ধর্ম ছিল। এমনও তো হতে পারে যে সনাতনদের হাত থেকে ওটা ছিনিয়ে নিয়েছিল ওরা। ইতিহাস না জানলে হিন্দুর কপালে দুর্গতির শেষ থাকবে না কিন্তু। এবং যে ইতিহাস আমরা জানি, বিকৃত ইতিহাস জানি। আমি আপনি এরকম ভাবছি খুব ফ্লেক্সিবল আছি তা নয়। শাখাপালা পরে হাজার হাজার মহিলারা খ্রিস্টান ধর্ম পশ্চিমবঙ্গে প্রচার করছে, হাজার হাজার। এই তো কৃষ্ণনগর, রানাঘাট, বনগা, শান্তিপুর, নবদ্বীপ, তারা শাখা পড়ছে, পলা পড়ছে, কলকাতা বাড়াচ্ছে, জয় যিশু জয় যিশু করছে। এক ছাদের পরে 50-60টা মহিলাকে নিয়ে যে আসছে সে শাখা পলা পড়া মহিলা। 1 মাসের মধ্যে এমন কনভার্ট করে দেবে, আপনি সমস্ত পুজো অর্চনা সব ভুলে যাবেন। তারা ঢোক সারাবে, ফুফা দেবে ইত্যাদি। আর আমরা এগুলোকে পছন্দ করি, ঝাড়ফুঁক টুকটাই। আপনার ভাবছে তো দত্তপুলিয়া এলাকাটাই নেই, চারিদিকে আছে। ফেসবুক খুললে তো দেখতে পান আপনারা। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের অজ্ঞতা, তাই না? বলে যিশুর বইটা পড়ো। বেটা জীবনে কখনো গীতা পড়ে দেখিনি, কেমন আছে রামায়ণ মহাভারত পড়ে। যিশুর বই পড়লে যদি সবকিছু হয়ে যাবে, রোগ কমে যাবে, তাহলে ইউরোপ কান্ট্রিতে অত কোটি কোটি টাকা খরচ করে হসপিটালগুলো তৈরি হয়েছে কেন? প্রশ্ন। আমাদের অবহেলার কারণে আমরা নিজেরাই হারিয়ে